बिस्मिल्लाहिर रहमानिर रहीम सूरतुल मरियम आयत 66। व याकुलुल इंसान, বলবে মানুষ, আইদা মা মৃত্যু, বলে মানুষ, এই আমরা যখন মরে যাব, লা সৌফা উখরাজু হাইয়া, সত্যি সত্যি কি সেই আমরা আবার পুনরায় জীবিত হয়ে উঠব? বলে মানুষ, আইদা মা মৃত্যু, এই আমরা যে মরে যাই, লা সৌফা উখরাজু হাইয়া, সত্যি সত্যিই কি আমরা আবার জীবিত করে বের করা হব? এই যে বলে আমরা তাই বলি, আমরা তাই বলি। কে বিশ্বাস করে পুনরায় আবার আমরা উঠব? কেউ বিশ্বাস করে না। পুনরায় আমরাই আবার জীবিত হয়ে উঠব, কজন মানুষ এটা বিশ্বাস করে? কোথায় আছো তুমি? তাহলে তো পরকাল বিশ্বাসী হয়েই গেল। আওয়ালা ইয়াযকুরুল ইনসান, এই যে ট্রিটমেন্টগুলো বা লেসনগুলো আল্লাহ দিচ্ছেন সেগুলোকে ফলো কর। তো এটা কি স্মরণ করতে পারে না মানুষ? আন্না খালাকনাহু, যে আমরা সৃষ্টি করেছি তাকে, মিন কাবলু, এর আগে, ওয়ালাম ইয়াকু শাইয়ান, সে তখন কিছুই ছিল না। প্রশ্নটা এইরকম, এখন তো সে একটা মানুষের আকার, সে মরে গিয়ে মাটিতে মিশে যাবে, সেইটাকে আমরা আদেশ করব সে উঠে আসবে। আর তাকে যখন প্রথমবার আমরা তৈরি করেছি সে তো কিছুই ছিল না। ফাওয়ারাব্বিকা, অতএব তোমার প্রতিপালকের শপথ, লা নাহশুরান্নাহুম, অবশ্যই আমরা তাদেরকে জড়ো করব একসাথে এনে, ওয়াশায়াতিন, আর সব শয়তানদেরকে। সুম্মা লা নুহদিরান্নাহুম, তারপর আমরা তাদেরকে উপস্থিত করব, হাউলা জাহান্নামা জেসিয়ান, জাহান্নামের চারিপাশে হাঁটু গেড়ে বসা, নতজানু করে বসা, হাঁটু গেড়ে বসা। সুম্মা, তারপর, লা নানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, তারপর আমরা বেছে বেছে বার করব, টেনে টেনে বার করব প্রতিটি জনগোষ্ঠী থেকে, আইয়ুহুম আসাদ্দু আলার রহমানে এতিয়া, কে কে ছিল তাদের মধ্যে পরম করুণাময়ের বিরোধিতায় চরম। সুম্মা, তারপর, লা নাহনু আলামু, আমরা তো জানি, বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, তাদের মধ্যে কারা আসলে, তাই না, খুব উপযোগী নরকে জ্বলার জন্য। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এখানে জানিয়ে দিলেন, এবং এই মানুষ, নেই তোমাদের মধ্যে এমন কেউ যাকে তা অতিক্রম করতে হবে না। এমন কোনো মানুষ নাই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা এমন একটা ব্যাপার যা তোমার প্রতিপালকের উপরে ন্যস্ত একটি দায়িত্ব। সকল মানুষকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে। সুম্মা, তারপর, নুনাজ্জি আল্লাযীনা ইত্তাকাউ, সেখান থেকে আমরা উদ্ধার করব তাদেরকে যারা আমার অসন্তুষ্টি ভয় করেছিল। ওয়া নাযারু, আর ছেড়ে দেব, ফেলে দেব, আয-যালিমিন, যারা সর্বনাশ করেছে নিজেদের, ফিহা, তার মধ্যে, জিসিয়ান, নিক্ষিপ্ত অবস্থায়। উপর করে ফেলে দেবো। এক জায়গায় হলো তোমরা আয়াত 28 হলো জিসিয়ান, হাঁটু গেড়ে, আর আয়াত 72 ইন্নালিল্লাহ, কি বলছি আমি, 78 আর 68তে জিসিয়ান, ওই হাঁটু গেড়ে বা নতজানু করে আমরা বসাবো।
আর এখানে আমরা উপুর করে ফেলে দেব নরকে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, কেন ফেলবো? কারণ যখন আবৃত্তি শোনানো হতো তাদের সামনে আমাদের আয়াত, বাইয়িনাত, সবই বোঝার মতো স্পষ্ট সব। কালা আল্লাযীনা কাফারু, তখন বলতো যারা মানতো না, যারা বিশ্বাস করতো না, লিল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস করত, আইয়ুল ফারিকাইন, এখন দেখো তোমরা বিশ্বাস করো আর আমরা বিশ্বাস করি না। এই যে দুই দল, এই দুই দলের মধ্যে কোন দলটা, আইয়ুল ফারিকাইন খায়রুন মাকামা, এই পৃথিবীতে ভালো অবস্থানে আছে, ওয়া আহসানু নাদিয়া, এবং কাদের সভাগুলো খুব জাঁকজমকপূর্ণ। বলো, এই যে জশ্নে জুলুস, অমুকের এটা হয় সেটা হয়, দেখতেই তো পাও। ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন, কত শত সে এদের আগে আমরা ধ্বংস করেছি, মিন কারনিন, প্রজন্মগুলোর বা জাতির পর জাতি, হুম আহসানু, তারা ছিল এদের চাইতেও আসাসান ওয়া রিয়ান, অনেক সমস্ত আয়োজন এবং চাকচিক্যময় দেখতে। কুল মান কানা ফিদ দলালাতে, বলো যে আছে বিভ্রান্তির মধ্যে, ফাল ইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, এইটা একটু খেয়াল করে দেখো। রসুলকে আদেশ করেছেন, আমাদেরও ভাবতে হবে। মানে আমাদের মধ্যে যে আছে বিভ্রান্তিতে, এখন এইখানে আমরা যারা কোরআনের বাইরে আছে তাদের কথা এটা বলতে আসলে তো তারা তো আসবেও না, বলতেও পারবো না। কিন্তু আমরা যারা কাছে দূরে আমরা ঘনিষ্ঠ হয়ে পেঁচিয়ে আছি একে অপরের সাথে, তারা একে অপরকে বলছি। কোনো ধরনের বিভ্রান্তি যদি আমার মধ্যে থাকে কোরআন পাওয়ার পরেও, তাহলে আল্লাহর নিয়ম হলো যে ফাল ইয়ামদুদ লাহু রহমানু মাদ্দা, তাহলে পরম করুণাময় কিন্তু তাকে সেই বিভ্রান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য ঢিল দেবেন। নেবা? প্রশ্ন হলো তুমি সে ঢিল নেবা কিনা। মানছি না, গ্রাহ্য করছি না, আমাদের এখনকার যে অবস্থা, এটা কিন্তু সেই ঢিলের মধ্যেই আছো তোমরা। হাত্তা ইদা রাআউ, একসময় যখন তারা দেখবে, মা ইউ আদুন, যার ভয় তাদেরকে দেখানো হয়েছে, ইম্মাল আদাব, হতে পারে সেটা শাস্তি, ওয়া ইম্মা সা, অথবা হতে পারে তার মরণের সময়, অথবা একেবারে কিয়ামত, সেই মহাসময়। ফাসাইয়া আলামু, তখন তারা জানতে পারবে, মান হুয়া শাররুন, কে সে যে আছে নিকৃষ্ট, মাকানান অবস্থানে, ওয়া আদআফু জুনদান, আর দুর্বাকারে আর বাহিনীতে সবথেকে দুর্বল। এখানে বললো না আমাদের মধ্যে কারা জাঁকজমক এবং জনসংখ্যায় আমরা বড় আয়োজনে আছি আমরা। ও ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদান, ঠিক পাশাপাশি বলে দিলেন, এবং বাড়িয়ে দেন আল্লাহ আল্লাযীনা ইহতাদাউ, যারা নিজেরা নিজেদেরকে তার পরিচালনায় তুলে এনেছে, তাদের পরিচালনা, তারা এই পথে চলার সমস্ত প্রেরণা আয়োজন সব আল্লাহর কাছ থেকেই পায়। বল বাকিয়াতুস সালিহাত, আর সেই উদ্দেশ্যে অর্থাৎ কোরআনের বাস্তবায়নে যে সমস্ত কর্মগুলো তুমি করবে, সেগুলো তোমার সঞ্চয়, সেগুলো তোমার পুঁজি। খায়রুন, এমন সম্পদ, ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের কাছে, সাওয়াবান, বিনিময় দিতে, ওয়া খায়রুন মারাদ্দা, হলো, এবং কর্মফল নির্ণয়ের জন্য এটা অত্যন্ত বড় সম্পদ, অনেক বড় সম্পদ। আফারা আইতা, ভেবে দেখেছো কি তুমি, আল্লাযী কাফারা বে আয়াতিনা, আমাদের আয়াতকে যারা অগ্রাহ্য করে, ওয়াকালা লাউতিয়ান্না মালান ওয়া ওয়ালাদান, আমাকে তো এখানেই অনেক সম্পদ এবং সন্তান দেওয়া হয়েছে, ছেলে পুত্র সন্তান দেওয়া হয়েছে।
আত্তালা আলাল গায়েব, অর্থাৎ এই মনে করো যে লোকটা মাল এবং সন্তান অনেক ছেলে মেয়ে পেয়ে যে বলছে যে আমাকে তো এখানেই অনেক সম্পদ এবং ছেলে মেয়ে দেওয়া হয়েছে, একসময় ছেলে মেয়ে ছিল একটা সম্পদ। আল্লাহ বলছেন আত্তালা আল গায়েব, সে কি অদৃশ্যের খবর জেনে বলছে? সে কি দেখেছে অদৃশ্যের ব্যাপার? আম ইত্তাখাযা ইনদার রহমানে আহাদা, নাকি সে পরম করুণাময়ের কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছে যে তাকে এরকম দিয়েই দেওয়া হবে? সে অঙ্গীকারের ফলে ওয়াদা করেছিল আল্লাহ তোমাকে সন্তান দেব, এরকম কিছু হয়েছে? কাল্লা, না। সানাকতুবু, আমরা এখন লিখছি, মা ইয়াকুলু, সে যা যা বলছে সব লিখে রাখছি। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা, এবং আমরা তার শাস্তির মাত্রায় সেরকম লম্বা করে দেব। ওয়া নারিসুহু, এবং উত্তরাধিকারী হবে তার, মা ইয়াকুলু, যা সে বলেছে, ওয়া ইয়াতিনা ফারদান, হলো। আর সে যে সম্পদ এবং সন্তানের কথা বলেছে ওগুলোর উত্তরাধিকারী হব আমরা, আর সে আসবে আমার কাছে একা। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, কারণ সে বানিয়ে নিয়েছে আল্লাহর পরিবর্তে অন্য সব মান্য। লিয়াকুনু লাহুম ইজ্জা, যেন হতে পারে তার সম্মান। হলো কেন এখানে হয় অমুককে মানি তমুককে মানি, সে একটা পজিশনে চলে যেতে চায়। কাল্লা, অবশ্যই নয়। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তারা সবাই যাদেরকে এখন তাদের গোলামি করছে, উপাসনা করছে, তারা সকলেই অস্বীকার করবে যে তারা কি করেছে আমাদের। ওয়ায়াকুনু আলাইহিম জিদ্দা, এবং তারা হবে তাদের বিরোধী, সম্পূর্ণ বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তারা। আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা, তুমি কি লক্ষ্য করে দেখেছো কখনো যে আমরা পাঠাই শয়তানদেরকে? ভাবো এবার, আল্লাহ বিরোধিতায় এই পৃথিবীতে যত ভোগ বিলাসের যত আয়োজন, যত আল্লাহ দ্রোহী যত আয়োজন, আল্লাহ শয়তানদেরকে পাঠান। আলাল কাফিরিনা, যারা বিশ্বাস করে না আমাদেরকে, তাদের উপরে তাউজ্জুহুম আজ্জা, যেন তারা খুব বেশি বেশি করে তারা সেই কাজে তারা উৎসাহিত করে, আরো করো আরো করো। ফালা তাজাল আলাইহিম, অতএব তুমি হে নবী তাদেরকে নিয়ে এত তাড়াহুড়া করো না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমরা গুনে যাচ্ছি, তাদের সব হিসাব রাখছি আমরা একদম গুনে গুনে। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিন, যেদিন আমরা মুত্তাকিদেরকে একত্রিত করব, ইলার রহমান, পরম করুণাময়ের সামনে, ওয়াফদান, মানে একদম প্রতিনিধি দল, যেমন বিদেশ থেকে প্রতিনিধি দল আসে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তো পৃথিবীতে যারা মুত্তাকি হয়েছিল, ভাবো এবার এত বিরোধী অবস্থা, যেখানে মানে দু চারজনকেও খুঁজে পাওয়া মুশকিল, সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে যারা ভীত ছিল, আল্লাহর অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে মুক্ত করতে পেরেছিল, তাদেরকে পরম করুণাময়ের সামনে নিয়ে যাওয়া হবে প্রতিনিধি দলের মতো। নাসুকুল মুজরিমিন ইলা জাহান্নামা বিরদান, আর আমরা পান করাতে নিয়ে যাব নরকের ঘাটে অপরাধীদেরকে। লা ইয়ামলিকুনা, হ্যাঁ, লা ইয়ামলিকুনা শাফাআহ, তাই না? কোনো অধিকার হবে না, আনতে সক্ষম হবে না তারা কোনো সুপারিশ, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে আহাদা, তবে সে যে নিয়েছে পরম করুণাময়ের কাছ থেকে কোনো অঙ্গীকার। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, এই কথাটা আমি আমার ভাই বোনদেরকেও জানাই, এই জায়গাটা একটু দুর্বোধ্য।
আসলেই দুর্বোধ্য, আমি বুঝি না, আমি এটা স্বীকার করছি। এবং আমি এটাও বলছি যে এখানে লা ইয়ামলিকুনা শাফা, কেউ ক্ষমতা রাখবে না তাদের পক্ষে কোনো সুপারিশ করতে, ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রহমানে আহাদা, যে নিয়েছে, তো এই ইনদার রহমানে আহাদা তো একমাত্র নবী রাসূলরা পায়। এখন তারা যেই অপরাধীদেরকে পানির ঘাটে তাড়িয়ে নিয়ে যাওয়া, পশুদের মতো তাড়িয়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে, কি সুপারিশ করবেন তারা সেখানে? তাহলে সুপারিশ তো এই হবে যেন এদিকেই নিয়ে যাওয়া দরকার এদেরকে, আমরা দেখেছি এরা আমাদের বিরোধিতা করেছিল, এই হতে পারে। কিন্তু এটা আমার কাছে দুর্বোধ্য, আমি সকলের কাছে বলছি। আল্লাহ তাআলা যে ভাই বোনদেরকে বুঝতে দেবেন আমরা পরে বুঝে নেব। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান, কারণ এরা বলে যে পরম করুণাময় সন্তান নিয়েছেন। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তারা এনে দিয়েছে একটা এমন কথা, যে কথাটা একেবারে এমন এক বিষয়, যে বিষয়টা কিন্তু রীতিমতো অসহ্য। তাকাদু আস-সামাওয়াত, মানে এই যে আল্লাহর সন্তান হয়, আল্লাহর পুত্র আছে, এই ব্যাপারটা এমন ভয়ঙ্কর একটা কথা যে একেবারে ভেঙে পড়তে চায় ওই আকাশমণ্ডলী, ইয়াতাফাত্তারনা মিনহু, মানে সে উপর থেকে 7 আকাশ চুরমার হয়ে ভেঙে পড়তে চায় তাদের উপরে। ওয়ান শাক্কাল আরদু, আর ফেটে যেতে চায় মাটি। ওয়া তাখিরুল জিবাল হাদ্দা, এবং একেবারে ধূলিসাৎ হয়ে যেতে হয় পর্বতমালা। ভাবো একটু, উপমাই ধরো, মানে আল্লাহর কোনো সন্তান, ব্যাপারটা এত ভয়ঙ্কর যে আকাশ পড়ে যেতে চায় তাদের উপরে তার ওই অবস্থান থেকে, এবং ফেটে যেতে চায় মাটি, এবং পর্বতমালা ভেঙে ধূলিসাৎ হয়ে যেতে চায়। আন্দাউরলের রহমানে ওয়ালাদা, যে তারা দাবি করে পরম করুণাময়ের ছেলে আছে বা সন্তান আছে। তাহলে কি অবস্থায় পৃথিবীটা টিকে আছে এখন বোঝো, আল্লাহ রেখেছেন বলেই টিকে আছে। ওয়ামা ইয়ামবাগি লির রহমানে আন ইয়াত্তাক, আচ্ছা, ওয়ামা ইয়ামবাগি লির রহমানে আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, এটা তো আদৌ শোভন নয়, কোনোভাবেই এটা মেলানোও যায় না, সঙ্গতও করা যায় না যে পরম করুণাময় তাকে কোনো সন্তান নিতে হবে। কিছুতেই তো এটা কোনো অঙ্কে মেলানো যায় না। কি কারণে দরকার তার? ইন কুল্লুন মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, নয় এমন সব যারাই আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ইল্লা, এ অবস্থার বাইরে, আতা আর রহমানে আবদা, আসবে পরম করুণাময়ের সামনে গোলামের মতো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তাদের হিসাব তিনি রেখেছেন এবং গুনে গুনে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, আবার, এবং তাদের সকলেই আসবে কিয়ামতের দিন, আবার যেদিন আমার সামনে দাঁড়াবার, সেদিন আসবে একা একা। আমরা কি দেখি সেই দৃশ্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশুদ্ধির করণীয়গুলো, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, এবং পরম করুণাময় তাদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে গ্রহণ করবেন। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহি, আর এটা এখন যা করলাম আমি বিশদভাবে বর্ণনা করলাম তোমার ভাষায়, রাসূলকে বলছেন লিতুবাশশিরা বিহি, যেন তুমি সুসংবাদ দিতে পারো এটা দিয়ে, আল মুত্তাকিন, যারা ভয় করে আল্লাহকে, ওয়া তুনজিরা বিহি, আর সাবধান করতে পারো এটা দিয়ে, কওমান লুদ্দা, অর্থাৎ কিতাব, যারা জেদি অহংকারী জাতি। ওয়াকামা হালাকনা কাবলাহুম মিন কারনিন, এবং কত অসংখ্য ধ্বংস করেছি আমরা এদের আগে, জাতির পর জাতি। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, টের পাও কি তাদের কাউকেই? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা শুনতে পাও কি তাদের কোনো শব্দ? তো আলহামদুলিল্লাহ, সূরা মারিয়াম এখানে শেষ হলো। আমরা এবার চলে যাব সূরা তাহা।